এবার আইএসএফ এর বড় সড় ভাঙন। কুলপি ব্লকের ৩৪ জন আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দিল। গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর ৩৪ জন তৃণমূলকে পরাস্ত করে জয়লাভ করেছিল। এইবার ২৬ নির্বাচনের আগে বড় সড় দাও মারল তৃণমূল। কুলপিতে কার্যত শূন্য হয়ে গেল আইএসএফ। আমি শুধু বলে যাই, আমাদের প্রিয় আমাদের সাংসদ ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে। গত ২০২১ সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা ৩৪খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কিনা সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে ৩৪খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই ৩৪খানা মেম্বার নিয়ে টিএমসিতে জয়েন করা হয়। কোন ব্লকে? আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৩৪খানা মেম্বার ছিল, সেখান থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করা হয়। কিছু পঞ্চায়েত সদস্য ছিল, পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য। যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল, সেই দলনেতা সহ আমরা এখানে জয়েন করি। কি নাম স্যার? এমাদুল মোল্লা। আপনি কোন পদে ছিলেন? আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা একজন নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। চলে যাব সরাসরি গোপালের কাছে। গোপাল, আমি জানতে চাইবো যে এই যে আইএসএফ এর ৩৪ জন সদস্য তৃণমূলে যোগ দিলেন, তাহলে কি ২৬ নির্বাচনের আগে একেবারেই কি হারিয়ে যেতে চলেছে আইএসএফ? দেখো, তোমাকে বলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপি ব্লক বিতর্কিত ব্লক বলতে পারো, যেখানের বিধায়ক যোগরঞ্জন হালদার, তার সঙ্গে মতানৈক্য চলছিল। এখানে আইএসএফ যারা করে তাদের, সেই সঙ্গে সঙ্গে দলের কারণ, এটার মধ্যে বারবার চলছিল। তো যাই হোক না কেন, ২০২৬ যে বিধানসভা নির্বাচন আসছে, নির্বাচনের আগে তারা আইএসএফ এর ঘরে এত বড় ভাঙন। ৩৪ জন গত পঞ্চায়েত নির্বাচনে তারা জিতেছিল, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত, এমনকি কুলপি পঞ্চায়েত সমিতি বিরোধী দলের আসন অর্থাৎ চেয়ার অলঙ্কৃত করে রয়েছে আইএসএফ। সেই আইএসএফ এর ঘর শূন্য হলো এই মুহূর্তে বলা যেতে পারে। কারণ ইতিমধ্যে আজ যে ২১ জুলাই যে প্রস্তুতি ছিল কৃষ্ণচন্দ্রপুর এলাকায়, বাপি হালদার লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ, বাপি হালদারের হাত ধরে ৩৪ জন চলে এলো। তার মধ্যে পুনঃমূষিক ভব বলতে পারো, অর্থাৎ তৃণমূলে ভুল বোঝাবুঝি সম্পর্ক ছেড়ে যে চলে গেছিল, তিনিও বর্তমানে চলে আসেন, অর্থাৎ নূর সালাম গাজী তিনি আসেন। তার সঙ্গে আরো যারা ছিল তারা সবাই চলে আসে। এর ফলে কিন্তু বিরোধী শূন্য, অর্থাৎ আমরা বিরোধীকে যদি ওখানে ধরে নিই, অর্থাৎ আইএসএফই বিরোধী, কারণ অন্যান্য দলের তেমন অস্তিত্ব ওখানে নেই। আইএসএফই ওখানে বারবার তৃণমূলের সঙ্গে টেক্কা দিয়ে আসছিল। সেই টেক্কা অর্থাৎ বাজিমাত করার আগেই কিন্তু তারা শেষ পর্যন্ত ভেঙে পড়লো এবং চলে এলো। এই যে পরিস্থিতিটা কুলপিতে তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে মনে হচ্ছে তৃণমূলের মুখে একটু হাসি ফুটেছে। অর্থাৎ ২১ জুলাই যে রয়েছে তাদের যে শহীদ স্মরণে ধর্মতলার, সেখানে কিন্তু এই আইএসএফ সবাই যাবে। মনে করা হচ্ছে মঞ্চেও উঠতে পারে, নাও উঠতে পারে, কিন্তু যাই হোক না কেন, এরা এখন মনে প্রাণে তৃণমূল করবে। জোড়া ফুলই তাদের ধ্যান, তাদের জ্ঞান, এবং তারা বারবার বলছে উন্নয়ন দেখেই তারা এসছে। তবে এই উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে তারা যে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিল, এটা বলাই বাহুল্য। একদমই। আমি গোপাল জানতে চাইবো যে তাহলে কুলপিতে রাজনৈতিক সমীকরণ কি দাঁড়ালো এই অবস্থায়? এখন রাজনৈতিক সমীকরণ বলতে পারি, কুলপি ব্লকের যা বর্তমান পরিস্থিতি রয়েছে, এক কথায় বুঝে গেছে ৩৪ জন, অর্থাৎ তার মধ্যে রয়েছে প্রায় ২০ থেকে ২১ জন হচ্ছে পঞ্চায়েত সদস্য, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য। তার মানে পরিষ্কার কিন্তু একদম বিরোধী শূন্য হয়ে গেল।
এই সমীকরণের মধ্যে পড়ে, অর্থাৎ এরা যে উন্নয়নের জন্য দলে যোগ দিল, 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত এদের লড়াইটা কতটা জারি থাকবে সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়েছে। কারণ ইতিমধ্যে নূর সালাম গাজী যে পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সমিতির হয়ে ওখানে বিরোধী দলনেতা বা সভাপতি ছিলেন, তিনি পরিষ্কারই বলেছেন উন্নয়ন করতে চান, এলাকার মানুষের পাশে দাঁড়াতে থাক। আবার মাঝপথে কোনো ব্রেক করে কিনা বা দল ত্যাগ করে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে এখন এই মুহূর্তে তুমি বলতে পারো তৃণমূল 100% ওই এলাকায় লিড করতে চলেছে। একদমই ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আমরা যেটা জানতে পারলাম যে ভুল বোঝাবুঝি মিটিয়ে কিন্তু দলে ফিরলেন পুরনো তৃণমূল সদস্যরা এবং বিরোধী কিন্তু বর্তমানে শূন্য। রবিবার আইএসএফ এর ব্লক সভাপতি ও কুলপি ব্লকের বিরোধী দলনেতা সহ সবাই সাংসদ বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগ দেয়। আগামী দিনের সবাই তৃণমূলের হয়ে লড়াই করবে এমনই অঙ্গীকারবদ্ধ হলেন তারা। এর ফলে কুলপি ব্লকে আইএসএফ শূন্য হলো। আরম্ভ করে পাচ্ছি আমরা, আমি শুধু বলে যাই আমাদের প্রিয় কতজন যোগদান করলে এবং তারা করলো? দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা দখল করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথাও 10 জন, কোথাও 50 জন, কোথাও 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকে কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফ এর মেম্বার ছিলেন, সিপিএম এর মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। কুলপির যে আইএসএফ এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তা ভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। থ্যাংক ইউ।